এখন ফেরাউন সহ তার বাহিনী কেউ পানির উপরে নাই, সবগুলো পানির মধ্যে হাবুডুবু খাওয়া যায়। এবার ফেরাউন আল্লাহরে ডাক দেয়া কয়, قال آمنت بالله الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ বুঝি এতদিন যা করছি সব নাফরমানি ছিল, আমি বুঝতে পারি না, বড় অপরাধ হয়ে গেছে। এখন আল্লাহ তোমাকে বিশ্বাস করলাম, আমিও একজন মুসলমান হয়ে গেলাম, আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ ফেরাউনের ডাক দেয়া কয়, ডুবার সময় তোমার কালিমা পড়ার মনে হইছে? কথা কয় না। সময় আছে না চলে গেছে? জোরে বলেন, আছে না চলে গেছে? আল্লাহ বলেন, وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরাউন অনেক সময় দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, তুমি তো কাজে লাগাও নাই। তুমি বেয়াদবি করতে করতে একটা পর্যায়ে নিজেরে বড় রব বানাইছো, আমারে ছোট রব বানাইছো। এখন আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। এই ঘটনা যেই দিন ঘটছিল, এটা কোন দিন ছিল? কথা কয় না। মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। কয় তারিখ? 10 তারিখ। এই ঘটনা আল্লাহ ঘটাইছিলেন। এই জন্য মুহররমের তাৎপর্য শুধু কারবালা দিয়ে নয়, সেই আদিকাল থেকে মুহররমের তাৎপর্য, কথা বলেন ঠিক না বেঠিক? আশুরার তাৎপর্য সেই আদিকাল থেকে। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতকে ঈমানের দাওয়াত দিলেন। ঘটনা আমাদের জানা আছে, মাত্র 82 জন। 950 বছর ঈমানের দাওয়াতের ফসল, মাত্র 82 জন মুসলমান হইছে। কয়জন? হযরত নূহ পয়গম্বর এতদিন মেহনত করার পর, এতদিন তাবলীগ করার পর, এতদিন দ্বীনের দাওয়াত দেওয়ার পর মাত্র 82 জন মুসলমান হলো। আল্লাহ নূহ নবীর ডাক দেয়া কয়, নূহ ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ওরে নূহ, আর দাওয়াত দিয়া লাভ নাই, এরা একজনও তোমার দাওয়াতে মুসলমান হবে না। নাউজুবিল্লাহ বলেন। কে দাওয়াত দিয়া বলছেন? আল্লাহ ডাক দিয়ে ওহীর মাধ্যমে নূহ নবীকে জানাই দিলেন। সুতরাং লাভ নাই। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। এ নূহ নবী, না না না, দাওয়াত দিয়া লাভ নাই। তুমি একটা বড় জাহাজ বানাও, বড় কিস্তি বানাও, যারা ইমানদার হবে তাদেরকে নিয়ে তুমি প্লাবনের মধ্যে নৌকায় চড়ে, তোমার জাহাজে চড়ে তুমি বেঁচে যাবে। আর বেঈমানদেরকে আমি আল্লাহ আসমান থেকে প্লাবন দিয়া, জমিন থেকে বন্যার পানি দিয়া আমি তাদেরকে ডুবাইয়া মারব। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসে, হযরত নূহ পয়গম্বর কিস্তি বানায়, নৌকা বানায়। আর এই কমবক্তের দল নূহ নবীর উম্মতেরা এদিক দিয়া যায়, সাখিরু মিন, নূহ নবীকে নিয়ে উপহাস করে। ডাক দেয়া কয়, নূহ, তুমি তো এতদিন পয়গম্বর ছিলা, তুমি এতদিন নবী ছিলা, এখন কি নবুয়ত বাদ দিয়া কাঠ মিস্ত্রি হইলা না? নাউজুবিল্লাহ। এখন কাঠ মিস্ত্রির কাজ করো, এখন তোমার নবুয়ত গিরি গেল কোথায়? নাউজুবিল্লাহ।
হযরত নূহ আল্লাহর হুকুমে কিস্তি বানায়, জাহাজ বানায়। এরা নূহ নবীকে নিয়ে উপহাস করে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী আমার, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ তাদের উপহাসের দাঁত ভাঙ্গা জবাব দেব। কে জবাব দিবেন? আর ভাইরা, হযরত নূহ পয়গম্বর সব প্রকারের পানিগুলো কি তার কিস্তির মধ্যে উঠাইলেন। পশু পাখি জীব জন্তু সব তার কিস্তির মধ্যে উঠাইলেন। যারা ঈমানদার ছিলেন তাদেরকেও তিনি উঠাইলেন। আল্লাহ পাক হযরত নূহ নবীকে জানাই দিলেন, যখনই দেখবেন চুলার ভিতর দিকে উতলাইয়া পানিগুলো উপরের দিকে উঠতেছে, তখন মনে করবেন আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। চুলার ভিতর থেকে পানি বাইর না আগুন বাইর? কথা কয় না, আগুন বাইর হয়। আল্লাহ কয়, যেদিন দেখবেন আগুনের পরিবর্তে পানি উতলানো শুরু করছে, বুঝবেন আল্লাহর গজব। আমার ভাইরা, এইভাবে যখন বন্যা শুরু হয়ে গেল, আসমান থেকে বৃষ্টি হচ্ছে, জমিন থেকে পানি কল 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 করে উপরের দিকে উঠতেছে। নবীর বুঝতে বাকি নাই, আল্লাহর গজব, প্লাবন আর বন্যা শুরু হয়ে গেছে। সবকে তিনি তার কিস্তির মধ্যে উঠাইলেন। আর যারা বেঈমান, এরা তার কিস্তিতে উঠতে পারে নাই। কোরআনে কারিমে সূরা হুদের মধ্যে আমার আল্লাহ বলেন, হযরত নূহ পয়গম্বরের সন্তান কেনাত, সেও নবীর উপর ঈমান আনে নাই, এবং তার স্ত্রীও নবীর উপর ঈমান আনে নাই। নূহ পয়গম্বরের সামনে তার সন্তান যখন পানির ঢেউয়ে বন্যার পানিতে যখন হাবুডুবু খায়া মরতে লাগলো, হযরত নূহ পয়গম্বর তার সন্তান কেনাআনকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ কলিজার টুকরা সন্তান, না না না, এখন আর বাঁচার কোনো উপায় নাই। আসো রে আমার কিস্তির মধ্যে চলে আসো, নৌকায় উঠো। বন্যার পানি থেকে বাঁচার কোনো উপায় নাই। বদনসিব বাবাকে ডাক দেয়া কয়, কালা সাআবি ইলা জাবালি ইয়াশিমুনি মিনাল মা। এই বদনসিব ডাক দেয়া কয়, না নবী, তোমার কিস্তিতে আমি যাব না। পানির মাত্রা যদি আরো বেড়ে যায়, তাহলে বড় বড় পাহাড়ের উপর উঠে আমি আমার আত্মরক্ষা করব, তারপরেও তোমার কিস্তির মধ্যে আমি যাব না। হযরত নূহ পয়গম্বর জবাব দিলেন, ক্বালা লা আশিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ বেটার মধ্যে কথা চলতেছে। এমত অবস্থায় বিশাল আকৃতির এক ঢেউ, যারা কক্সবাজার গেছেন, কক্সবাজারে সমুদ্রের পারে দাঁড়াইলে যখন ঢেউগুলো আসে, মনে হয় ছোটখাটো পাহাড় হয়ে আসতে। যে বলুন ঠিক কি? আফজালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। মুহররম মাসের রোজা। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের পরে এই রোজার গুরুত্ব সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। বিশেষ করে আজকের যে দিনটা গেছে, 10 তারিখের রোজা, আশুরার রোজা, আল্লাহর হাবিব বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি
আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহর হাবিব বলেন মুহররমের 10 তারিখে রোজা যারা রাখবে, নবী আমার কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটা রোজায় কয় বছরের গুনাহ মাফ হয়? সুবহানাল্লাহ। কয় বছরের? 1 বছরের। লাভ না লস? জোরে কন। আপনারা যে এখানে বসে আছেন দোয়ার জন্য, লাভ না লস? কাদের রুহে দোয়া যাবে? আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, এই পাড়ার যত মুরব্বীরা আছে, গোটা আদম সন্তান যারা কবরে শুয়ে আছে তাদের রুহে দোয়া যাবে। একদিন আমরাও থাকবো না, আমাদের সন্তানরা আমাদের রুহে দোয়া পাঠাবে। ঠিক কিনা বলেন? তাইলে অনেক বড় লাভ এই একদিনের রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, কোথায়? মদিনায় যখন আল্লাহর হাবিব হিজরত করে গেলেন, গিয়ে দেখে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। কয় তারিখে? জিজ্ঞাসা করেন, জিকির করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে দেখে কারা রোজা রাখে? ইহুদিরা। মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। তাদের কি জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দিলে, কেন আপনি জানেন না? এই দিনেই আল্লাহ পাক আমাদের বংশধর বনি ইসরাইলকে মুসা নবী সহ লোহিত সাগর পার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা সেই নিয়ামতের শুকরিয়া হিসাবে এই দিনটা রোজা রেখে অতিক্রম করি। সুবহানাল্লাহ। ঘটনা হইছে কি জানেন? কোরআনে সূরা শুআরার মধ্যে ঘটনা। যখন ফেরাউনের বংশধর কিপ্তিরা, ফেরাউন সহ কিপ্তিরা যখন বনি ইসরাইলদের উপর অকথ্য নির্যাতন শুরু করে দিল, ছেলে সন্তান হলে হত্যা করে, মেয়েদেরকে চাকর চাকরানি বানায়া বিভিন্নভাবে কষ্ট দেয়, তখন বনি ইসরাইলরা হযরতে মূসা আলাইহিস সালামকে বলেছিলেন যে এদের নির্যাতন আর আমাদের সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে একটা নাজাতের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী হযরতি মূসা কালিমুল্লাহ যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালামকে জানাই দিলেন, গভীর রজনীতে, অন্ধকার রাত্রিতে বনি ইসরাইলদেরকে নিয়ে আপনি এলাকা ছেড়ে চলে যান, এলাকাতে আপনি থাকবেন না। এই দেশ মিশর ত্যাগ করে আপনি সিরিয়াতে চলে যান। তো মিশর ত্যাগ করে যে যাবেন, যাওয়ার পথে বিশাল সমুদ্র পড়ে। এই সমুদ্রের নাম হলো লোহিত সাগর। কি সাগর? হযরতি মূসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরাইলদেরকে নিয়ে
যখন মিশর ত্যাগ করে সাগরের পারে গেলেন, এদিক দিয়া ফেরাউনের খবর হয়ে গেছে সব বনি ইসরাইল এলাকা ত্যাগ করে চলে গেছে। সাথে সাথে ফেরাউনের লস্কর, ফেরাউনের সৈনিক পিছন দিয়া অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া করে। তাইলে মাঝখানে হলো মুসা নবী এবং তার উম্মত বনি ইসরাইল, সামনে সাগর, পিছনে ফেরাউনের সৈনিক। قال أصحاب فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। যখন ফেরাউনের বাহিনী পিছন দিয়া ধাওয়া করল, সামনের দিকে সমুদ্র, বনি ইসরাইল হযরতে মুসা পয়গম্বরকে বললেন, এরে মুসা, সামনে সমুদ্র, পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে আক্রমণ করতে যাচ্ছে, আমাদের তো মৃত্যু ছাড়া কোনো বিকল্প নাই, পিছন দিয়ে যদি এরা নাগাল পায় আমাদেরকে মেরে ফেলবে, আর যদি সামনের দিকে যাইতে চাই সমুদ্রে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় নাই। হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মুসা পয়গম্বর বলেছিলেন, না না না, এটা কোনোদিন হতে পারে না, নবীরা কোনোদিন নিজের ইচ্ছায় এলাকা ছেড়ে যায় না। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা কি মনে করছো আমি নিজে সিদ্ধান্ত নিয়ে এলাকা ত্যাগ করে তোমাদেরকে নিয়ে সমুদ্রের পারে চলে আসলাম? না না, আল্লাহর হুকুমে তোমাদেরকে নিয়ে এখানে আসছি। সুতরাং আল্লাহর কসম করে বললাম, আল্লাহ পাক কোনোদিন আমাদেরকে ধ্বংস করবেন না। আমার ভাইরা, এই কথা বলে যখন অভয় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরকে জানাই দিলেন, ফাওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। এ মুসা, দেরি না করে আপনার হাতের লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত করুন গো। আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইতে দেরি হবে না। কয়টা বাংলাদেশে আছে? কয়টা? কয়টা? একটা পদ্মা সেতু, তাও 2-3 মাসের মধ্যে বানায় ফেলাছে, তাই না? বছর কি বছর বাজেট বাড়তে 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 তারপরে হেগো পেট ভরে না, কথা কয় না। একের পর এক বাজেট বাড়াইতে বাড়াইতে অনেক বছর লাগায়া পদ্মা সেতু বানাইছে, তাও 2-3 বছর পরে কয়েকদিন আগে উদ্বোধন করছে, কথা কয় না, ঠিক না বেঠে? আর আল্লাহ এই যে লৌহিত সাগর, এটা তো পদ্মা নদীর উপর, আর আল্লাহ ব্রিজ বানাইছেন, সেতু বানাইছেন নদীর উপর না সাগরের উপর? বলেন, আল্লাহর কয় বছর সময় লাগছে? কয় না, ঘুমাই গেছেন? বলেন কয় বছর? কোন বছর টসর নাই, কোনো মাস টাস নাই, কোনো দিন টিন নাই, কোনো ঘন্টা ঘন্টা নাই, কোনো মিনিট মানিট নাই। আল্লাহ শুধু বললেন কোন, সাথে সাথে হয়। সময় লাগছে। কে বানাইছেন? হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদের কি বললেন, তোমরা যেহেতু 12টা বংশ, 12টা গোষ্ঠী, তোমরা যেহেতু 12টা গোত্র, তাই আল্লাহ তোমাদের এক এক গোত্রের জন্য এক একটা পদ্মা সেতু বানাই দিয়েছে। বাস
খুশিতে আনন্দে সবাই পদ্মা সেতু লৌহিক সাগরের উপরে এই সেতু দিয়া মুহূর্তের মধ্যে সাগর পাড়ি দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। সময় লাগছে। এদিক দিয়া মিস্টার ফেরাউন চিনেন তো? জগতের মধ্যে ভালো মানুষ থাকলে শুধু একজনে ছিল, ওনার নাম কি? কথা কয় না। জনমের শয়তান, ঠিক কিনা বলেন? নিজে রব দাবি করছে, ঠিক কিনা? ফেরাউনে যখন খবর পাইছে সব বনি ইসরাইল গনাগাটি নিয়া স্বর্ণ টর্ণ নিয়া পলায়ন করছে, গেছে গা, তখন অর্ডার জারি করে দিল, এদের একজনকে পলাতে দেওয়া হবে না, তাদেরকে অ্যারেস্ট করে শাস্তির সম্মুখীন করা হবে। ফেরাউনের এই ঘোষণা শোনার পর তার সৈনিকরা, নৌবাহিনী, বিমান বাহিনী, স্থল বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, সব বাহিনী মার করে রওনা দিছে বনে ইসরাইলদেরকে ধরে তাদেরকে শাস্তির সম্মুখীন করবে। আল্লাহ কয় আয় জমে টানতেছে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা মাঝে মধ্যে কই না যে হ্যাঁ এনে গেছিল কি লাগে, এর জমে টাইন না নিছে, ঠিক না বেঠি? এরপরে দেখেন ফেরাউনে গিয়ে যখন দেখে 12টা সেতু, 12টা ব্রিজ, 12টা কার্পেটিং রাস্তা, কিসের উপর? সমুদ্রের উপর। এই গাদায় মগায়ে কি করছে জানেন? মগায়ে ওখানে গিয়া তার জাতির বলতেছে, দেখছো আমি কেমন শক্তিশালী খোদা, আমার আশা লাগে নাই, রড সিমেন্ট লাগে নাই, আমি আমার গদিতে বসে ইশারা করেছি 12টা পদ্মা সেতু। পদ্মা সেতু আর বাফে বানাইছে, কথা কয় না। পদ্মা সেতু বানাইছেন কে? আর কৃতিত্ব নে কে? ফেরাউন না। কথা বলেন ঠিক না বেঠি? ফেরাউন না কয় যে পদ্মা সেতু আমি বানাইছি। কথা বলেন ঠিক না বেঠিক? পদ্মা সেতু বানাইছেন কে? এদিকে তাকান, ওই জুসে আসছে, ওই করো, আমরা এদিকে তাকাই থাকি। পদ্মা সেতু বানাইছেন কে? আল্লাহ বানাইছেন, ঠিক না বেঠিক? পদ্মা সেতু আল্লাহ বানাইছেন। ফেরাউনে কি কয়? আমি বাসায় বসে ইঙ্গিত করছি 12টা পদ্মা সেতু হয়ে গেছে। নাউজুবিল্লাহ কয়। আল্লাহ ফেরাউন নারে ডাক দিয়া কয়, তুই যেহেতু বানাইছস তোর সেতু তুই আয় উদ্বোধন কর। কথা কয় না? বুঝতেছেন নি আমার কথা? কোরআনের কথা। এই দিনের তাৎপর্য থেকে আমাদের উপদেশ গ্রহণ করার আছে। অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেঠি? আজ নয় কাল সুযোগ দেন, কিন্তু যখন টান দিয়া ধরেন তখন আর কেউ বাঁচাইতে পারে না। ঠিক না বেঠি? আবু জাহেল বাঁচতে পারছে, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত পারছে? কেউ পারে না। ধরেন যখন ছাড়েন না। আল্লাহ কয় ঠিক আছে, তোর জন্যই তো রাখছি তোর বানানো সেতু, ঠিক আছে তুই আয়। আর সেতুরই কইছে তুই কিন্তু নড়াচড়া করিস না, হ্যারে ঢুকতে দে। কথা কানা? সেতু কার গোলাম? রাস্তা কার গোলাম? ফেরাউনে অনেক লম্বা কাহিনী আছে, আমি সেদিকে যাব না, বুঝার জন্য আপনাদের খেদমতে সংক্ষেপে বলতেছি। ফেরাউনে যখন তার সমস্ত সোলজার নিয়ে, সমস্ত বাহিনী নিয়ে লৌহিক সাগরের এই সেতুর উপর, ব্রিজের উপর, ফুলের উপর যখন উঠছে, মাঝখানে গেছে, আল্লাহ এবার সেতুরে ডাক দেয়া কয়, সায়ারি সুস্কিল লেগে মিল্লা যা। সুবহানাল্লাহ। সেতু কি ফেরাউনের গোলাম না আল্লাহর গোলাম? আবু আতিশ খাকু বাদ বান্দা পেশে মাথু মুর্দা বা হাক জিন্দা। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি জানো না পৃথিবীর সবকিছু কার গোলাম? পৃথিবীর যা কিছু আছেন, পানি বাতাস, আগুন পানি বাতাস,
যা কিছু আছে সবগুলো হলো আল্লাহর গোলাম। অর্ডার দিতে দেরি হয়, ওইগুলো অ্যাকশনে যাইতে দেরি হয় না। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসে, ফেরাউন যখন তার বাহিনী নিয়ে সৈনিকদেরকে নিয়ে মাঝ সাগরে চলে গেল, সাথে সাথে ধমাধম ওই সেতুগুলো ভেঙ্গে, কার্পেটিং রাস্তাগুলো ভেঙ্গে সমুদ্রের সঙ্গে মিলে গেল। সুবহানাল্লাহ। এখন ফেরাউন সহ তার বাহিনী কেউ পানির উপরে নাই, সবগুলো পানির মধ্যে হাবুডুবু খাওয়া যায়। এবার ফেরাউন আল্লাহরে ডাক দেয়া কয়, قال آمنت بالله الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ বুঝি এতদিন যা করছি সব নাফরমানি ছিল, আমি বুঝতে পারি না, বড় অপরাধ হয়ে গেছে। এখন আল্লাহ তোমাকে বিশ্বাস করলাম, আমিও একজন মুসলমান হয়ে গেলাম, আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ ফেরাউনের ডাক দেয়া কয়, ডুবার সময় তোমার কালিমা পড়ার মনে হইছে? কথা কয় না। সময় আছে না চলে গেছে? জোরে বলেন, আছে না চলে গেছে? আল্লাহ বলেন, وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরাউন অনেক সময় দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, তুমি তো কাজে লাগাও নাই। তুমি বেয়াদবি করতে করতে একটা পর্যায়ে নিজেরে বড় রব বানাইছো, আমারে ছোট রব বানাইছো। এখন আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। এই ঘটনা যেই দিন ঘটছিল, এটা কোন দিন ছিল? কথা কয় না। মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। কয় তারিখ? 10 তারিখ। এই ঘটনা আল্লাহ ঘটাইছিলেন। এই জন্য মুহররমের তাৎপর্য শুধু কারবালা দিয়ে নয়, সেই আদিকাল থেকে মুহররমের তাৎপর্য, কথা বলেন ঠিক না বেঠিক? আশুরার তাৎপর্য সেই আদিকাল থেকে। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতকে ঈমানের দাওয়াত দিলেন। ঘটনা আমাদের জানা আছে, মাত্র 82 জন। 950 বছর ঈমানের দাওয়াতের ফসল, মাত্র 82 জন মুসলমান হইছে। কয়জন? হযরত নূহ পয়গম্বর এতদিন মেহনত করার পর, এতদিন তাবলীগ করার পর, এতদিন দ্বীনের দাওয়াত দেওয়ার পর মাত্র 82 জন মুসলমান হলো। আল্লাহ নূহ নবীর ডাক দেয়া কয়, নূহ ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ওরে নূহ, আর দাওয়াত দিয়া লাভ নাই, এরা একজনও তোমার দাওয়াতে মুসলমান হবে না। নাউজুবিল্লাহ বলে। কে দাওয়াত দিয়া বলছেন? আল্লাহ ডাক দিয়ে ওহীর মাধ্যমে নূহ নবীকে জানাই দিলেন। সুতরাং লাভ নাই। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। এ নূহ নবী, না না না, দাওয়াত দিয়া লাভ নাই। তুমি একটা বড় জাহাজ বানাও, বড় কিস্তি বানাও, যারা ইমানদার হবে তাদেরকে নিয়ে তুমি প্লাবনের মধ্যে নৌকায় চড়ে, তোমার জাহাজে চড়ে তুমি বেঁচে যাবে। আর বেঈমানদেরকে আমি আল্লাহ আসমান থেকে প্লাবন দিয়া, জমিন থেকে বন্যার পানি দিয়া আমি তাদেরকে ডুবাইয়া মারব। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসে, হযরত নূহ পয়গম্বর কিস্তি বানায়, নৌকা বানায়।
আর এই কমবক্তের দল নূহ নবীর উম্মতেরা এদিক দিয়া যায় সাখিরু মিন নূহ নবীকে নিয়ে উপহাস করে, ডাক দিয়া কয়, নূহ তুমি তো এতদিন পয়গম্বর ছিলা, তুমি এতদিন নবী ছিলা, এখন কি নবুয়ত বাদ দিয়া কাঠ মিস্ত্রি হইলা নাকি? নাউজুবিল্লাহ। এখন কাঠ মিস্ত্রির কাজ করো, এখন তোমার নবুয়ত গিরি গেল কোথায়? নাউজুবিল্লাহ। হযরত নূহ আল্লাহর হুকুমে কিস্তি বানায়, জাহাজ বানায়, এরা নূহ নবীকে নিয়ে উপহাস করে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী আমার আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ তাদের উপহাসের দাঁত ভাঙ্গা জবাব দেব। কে জবাব দিবেন? আর হায়রাত হযরত নূহ পয়গম্বর সব প্রকারের প্রাণীগুলো কি তার কিস্তির মধ্যে উঠাইলেন, পশু পাখি জীব জন্তু সব তার কিস্তির মধ্যে উঠাইলেন। যারা ঈমানদার ছিলেন তাদেরকেও তিনি উঠাইলেন। আল্লাহ পাক হযরত নূহ নবীকে জানাই দিলেন, যখনই দেখবেন চুলার ভিতর দিকে উতলাইয়া পানিগুলো উপরের দিকে উঠতেছে, তখন মনে করবেন আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। চুলার ভিতর থেকে পানি বাইর হয় না, আগুন বাইর হয়? কথা কয় না, আগুন বাইর হয়। আল্লাহ কয় যেদিন দেখবেন আগুনের পরিবর্তে পানি উতলানো শুরু করছে, বুঝবেন আল্লাহর গজব। আমার ভাইরা, এইভাবে যখন বন্যা শুরু হয়ে গেল, আসমান থেকে বৃষ্টি হচ্ছে, জমিন থেকে পানি কল 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 করে উপরের দিকে উঠতেছে। নবীর বুঝতে বাকি নাই, আল্লাহর গজব, প্লাবন আর বন্যা শুরু হয়ে গেছে। সবকে তিনি তার কিস্তির মধ্যে উঠাইলেন, আর যারা বেঈমান এরা তার কিস্তিতে উঠতে পারে নাই। কোরআনে কারিমে সূরা হুদের মধ্যে আমার আল্লাহ বলেন, হযরত নূহ পয়গম্বরের সন্তান কেনাত, সেও নবীর উপর ঈমান আনে নাই, এবং তার স্ত্রীও নবীর উপর ঈমান আনে নাই। নূহ পয়গম্বরের সামনে তার সন্তান যখন পানির ঢেউয়ে বন্যার পানিতে যখন হাবুডুবু খায়া মরতে লাগলো, হযরত নূহ পয়গম্বর তার সন্তান কেনানকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ কলিজা টুকরা সন্তান, না না না, এখন আর বাঁচার কোনো উপায় নাই, আসো রে আমার কিস্তির মধ্যে চলে আসো, নৌকায় উঠো। বন্যার পানি থেকে বাঁচার কোনো উপায় নাই। বদনসিব বাবাকে ডাক দেয়া কয়, কালা সাআবি ইলা জাবালি ইয়াশিমুনি মিনাল মা। এই বদনসিব ডাক দেয়া কয়, না নবী, তোমার কিস্তিতে আমি যাব না। পানির মাত্রা যদি আরো বেড়ে যায়, তাহলে বড় বড় পাহাড়ের উপর উঠে আমি আমার আত্মরক্ষা করব, তারপরেও তোমার কিস্তির মধ্যে আমি যাব না। হযরত নূহ পয়গম্বর জবাব দিলেন, ক্বালা লা আশিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ বেটার মধ্যে কথা চলতেছে, এমত অবস্থায় বিশাল আকৃতির এক ঢেউ। যারা কক্সবাজার গেছেন, কক্সবাজারে সমুদ্রের পাড়ে দাঁড়াইলে যখন ঢেউগুলো আসে, মনে হয় ছোটখাটো পাহাড় হয়ে আসতে, যে বলুন ঠিক কি? বিশাল আকৃতির ঢেউ হযরত নূহ পয়গম্বরের সামনে তার সন্তানকে যখন ডুবাইতেছিল, তখন তিনি বললেন, বাবারে আর বাঁচার কোনো উপায় নাই,
এই বন্যার পানির থেকে আল্লাহ যদি কাউকে না বাঁচায় তার বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? গজব যদি আসে কোন রকমের তদবির কইরা কি বাঁচা যায়? তুফান শুরু হয়ে গেছে, আপনি যত মজবুত ঘরে বাঁধেন, আল্লাহর যদি হুকুম হয় এটারে ভেঙ্গে চুরমার করে দেওয়া যাবে। ঠিক কিনা বলেন? দেখেন না, একটা কথা আছে না, বাক্য আছে না, তুফানে টিনের ঘর ফালাই দেয়। হ্যাঁ, বদল বাজার থেকে সিমেন্টের পিলার আছে, সিমেন্টের পিলার দিয়া সে ঘর ভালো করে মজবুত করে বানছে লোহার অ্যাঙ্গেল দিয়া। আমারে তালাশ করে, আমারে ধরবো, নাইলে হ্যাঁ লাইট টিভি কিনলে কি কথা কয়, লাইট টিপ দিয়ে দেখে আমি কই। তাহলে বুঝা গেল আল্লাহর সৈনিকের সাথে কেউ মোকাবেলা করতে কথা বলেন পারবে? ক্বালা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। পয়গম্বর সন্তানকে ডাক দিয়া কয়, বাবা আল্লাহর গজব শুরু হয়েছে, এই গজব থেকে আল্লাহ না বাঁচাইলে কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? বাবার সামনে সন্তান কি ডুবিয়ে মেরে ফেলল। ওই যে স্টিমার আর কিস্তি নু পয়গম্বর বানায়া বন্যার পানির মধ্যে চলতে লাগলো। ওই স্টিমারের কোনো ইঞ্জিন ছিল না, কোন রকমের কোনো তেল মোবিল ছিল না, কোনো নৌকা মাঝি ছিল না। আল্লাহর হুকুমে স্টিমার পানির উপর চলা শুরু করছে। একদিন দুই দিন নয়, 6 মাস পর্যন্ত পানির উপরে চলতে চলতে ইরাকের একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম জুদি পাহাড়, ওই জুদি পাহাড়ের মধ্যে গিয়া ঘাট বেরাইছে। কোন পাহাড়? ওয়াস্তাওয়াত আলাল জুদি। কোরআনে আল্লাহ বলেন, যেই দিনে জুদি পাহাড়ে গিয়ে স্টিমারটা লাগছিল, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে সুবহানাল্লাহ। যাই হোক, রাত হয়ে গেছে 12:15। আমি 12টার উপরে নেওয়ার নিয়ত নাই। যে উদ্দেশ্যে আমি 2টা ঘটনা বললাম আপনাদেরকে শুধু এইটুকুন বুঝানোর জন্যে যে আশুরার সম্পর্ক 61 হিজরির শুধু কারবালা থেকে নয়, পৃথিবীর শুরুর থেকে নিয়ে অনেক অনেক বড় বড় ঘটনা আল্লাহ ঘটাইছেন এই আশুরার মুহররম মাসের 10 তারিখে। কথা বলেন ঠিক কিনা? এই মুহররম মাসের 10 তারিখ আমাদেরকে যে বার্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, সাইয়েদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমরা আল্লাহর নবীর উম্মত হিসেবে আমাদের দিলে অনেক দাগ কাটে। কথা বলেন ঠিক কিনা? নবীর কলিজার টুকরা দৌহিত্র হযরতে হুসাইনকে যারা শহীদ করেছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু কিন্তু কারবালা ঘটনা দিয়ে আশুরা নয়। কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে যে তাজিয়া মুহররমের মিছিল বাইর হয়, আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে। আমাদের মিরপুরে, মোহাম্মদপুরে এই যারা বিহারি আছে, শিয়া সম্প্রদায় আছে, এরা তাজিয়া বের করে, এরকম মিছিল বের করে, নিঃসন্দেহে এটা বেঈমানদের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কোনো ইমানদার করতে পারে না। বেঈমান হিন্দু মুশরিক যারা, এরা তাজিয়া বের করে, মিছিল করে, এরা রথ যাত্রা করে। কিন্তু মুসলমান কোনদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে, তার তাজিয়া নিয়ে মুসলমান কোনদিন এই শোক যাত্রা পালন করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদেরকে আল্লাহর নবী শিখাইছেন মুহররমের 10 তারিখ আসলে তোমরা রোজা রাখো, তার সাথে একদিন আগে আর পরে মিলায় রোজা রাখো। কারণ ইহুদিরা যখন বলল যে এই 10 তারিখে আল্লাহ তাআলা মুসা নবীকে, বনে ইসরাইলকে সমুদ্র পার করে দিয়েছিলেন, শুকরিয়া হিসাবে আমরা রোজা রাখি, আল্লাহ নবী তখন জবাব দিয়েছিলেন, ফানাহনু আহাক্কু বিমুসা ওয়া আউলা বিমুসা মিনকুম। তোমরা যদি এই কারণে রোজা রাখো, তোমরা তো মুসা নবীর কোনো কিছু অনুসরণ করো না, পালন করো না, মানো না, আমরা তো মুসা নবীর সবচেয়ে বড় হকদার, তার সবচেয়ে নিকটবর্তী, তাই আমরাও এই রোজা রাখবো। সুবহানাল্লাহ।
তাই আল্লাহ নবী বললেন সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা, তোমরা আশুরার রোজা রাখো আর ওই দিন ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে একদিন আগে অথবা একদিন পরে। এই জন্য অনেক মা বোনরা, অনেক মুসলমান এই আজকের রোজা রাখছে, গতকাল রোজা রাখছে, 2 দিন হয়ে গেছে, অনেকে আজকে রোজা রাখছে, আগামীকাল রোজা রাখবে, তাইলে কয়দিন হবে? 2 দিন রোজা রাখা। একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ জানাই এই পাড়ার যুবকদেরকে, যারা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকের এই সুন্দর আয়োজন করেছেন মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য। কারণ আজকে আমি যুবক হয়েছি, আমি আজকে বাড়ির মালিক হয়েছি, আমি জমিনের মালিক হয়েছি, আমি দোকানের মালিক হয়েছি আমার বাপ দাদাদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা যদি আমার জন্য এই বাসা বাড়ি, বাড়িঘর, জমিন জমা আমাদের জন্য না রাখতো, তাহলে আমরা এগুলো পাইতাম। তাই তাদেরকে তাদের নেক সন্তান হিসাবে আমাদের উচিত তাদেরকে দুয়ার মাধ্যমে স্মরণ করা। ঠিক না বেঠিক? সুতরাং আজকে এখানে এই বরকতময় দিনে বিশেষ করে মাওলানা মুশাররফ বিভিন্ন মাহফিলের জন্য যুবকদের সাথে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে। আমাকে আগে বলেছিল, আমি আসলে ক্লাসের যেহেতু গুরুত্ব থাকে বেশি আমার ছাত্রদের পড়ার, এই জন্য আমি বলছিলাম যে আমি তো আসতে পারবো না। তো আজকে ওই যে সিরাজনগর আমাদের নানা এবং মামা এদের রুহের মাগফিরাত কামনায় মসজিদের ভিতরে এরা দোয়ার আয়োজন করছে, যেহেতু তাদেরই সন্তান, সেই হিসাবে আমি মনে করলাম না আসাটা আমার জন্য ঠিক হবে না। এই জন্য আমি ওখানে আসার পর মোশাররফ বারবার ফোন দিতেছিল যে আমাদের এখানে আপনি আখিরি মোনাজাত করে যান, যুবকদের তাকাজা এবং মুরব্বীরাও চাচ্ছে। তাই আপনাদের দোয়া নেওয়ার জন্যে, আপনাদের সাথে শরীক হওয়ার জন্যে আজকের এই মাহফিলে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে উপস্থিত করে দিয়েছেন এবং আপনারাও এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহ বসে যে বয়ান শুনছেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে, আপনাদের এই বসাকে কবুল করুন। আমিন বলো। আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। যে যুবকরা আজকের এই আয়োজন করেছেন যে মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য, আল্লাহ আমার এই যুবকদের জানে মালে কামাই রুজি রোজগারে বরকত নসিব করুন। আমিন বলুন। আর মুরব্বীদের রুহের মধ্যে আল্লাহ তাআলা যত আলোচনা, যত তিলাওয়াত, যত রকমের নেক আমল হয়েছে সবগুলো তাদের রুহের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দিন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।